তাহলে প্রথমেই একটা দুর্দান্ত অপরচুনিটি আমরা নিয়ে এসেছি, যে অপরচুনিটিতে এতক্ষণ ধরে যে 15-20 মিনিট সময় নেব পুরোটাই একটা সিস্টেম শুধু শেয়ার করা। এই সিস্টেম শেয়ারের মাধ্যমে আমাদের যে ট্র্যাডিশনাল সিস্টেম, সেই সিস্টেম থেকে এই সিস্টেমটা একটু ডিফারেন্ট। সেই জন্য আপনাকে প্রথমত ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনি বা আপনারা এই একটা অসাধারণ সিস্টেম শুনবার জন্য আপনাদের মূল্যবান সময় আপনারা দিয়েছেন, সেই জন্য ধন্যবাদ আপনাদেরকে। দেখুন, স্ক্রিনে দেখা যাচ্ছে একটি ছবি, যিনি রবার্ট টি কিওসাকি। এই রবার্ট টি কিওসাকির নামটা এই জন্য বললাম যে উনার বিখ্যাত গ্রন্থ রিচ ড্যাড পুয়ার ড্যাড গোটা বিশ্বব্যাপী আজকে সমাদৃত হচ্ছে। এর সাথে উনার যে বিজনেস স্কুল নামে বইটি আজকে বিভিন্ন MBA BBA স্টুডেন্টরা কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ানো হচ্ছে স্যার। তো মেনলি কিসের জন্য? যে সিস্টেমটা উনি, অর্থাৎ আমাদের যে ভারতবর্ষে গোটা বিশ্বের যে ইকোনমিক্স, সেই ইকোনমিটাকে উনি যে সোর্স অফ ইনকাম সেটা উনি 4টে ভাগে প্রথমে ভাগ করেছেন: এমপ্লয়ি, সেলফ এমপ্লয়ি, বিজনেসম্যান এবং ইনভেস্টার্স। এই 4টে ভাগ স্যার। দেখুন, এই বৃত্তটির মাঝ বরাবর একটি আমরা ব্যাস দেখতে পাচ্ছি, যেটার ডান দিকের অংশ দেখতে পাচ্ছি আর বাম দিকের অংশ। ডান দিকের অংশে আর বাম দিকের অংশে দেখুন প্রথমে লেখা আছে এমপ্লয়ি। এমপ্লয়ি মানে কর্মচারী, অর্থাৎ কোনো বসের আন্ডারে আমরা কাজ করি। সেলফ এমপ্লয়ি মানে নিজের ব্যবসা বা নিজের রোজগার যারা নিজেরাই করেন তারা সেলফ এমপ্লয়ি। এক্ষেত্রে অ্যাডভোকেট, ছোট ছোট দোকানদার হতে পারে, বা ইঞ্জিনিয়াররা হতে পারে, বা মানে ভ্যারাইটিস, ডাক্তাররা হতে পারে। তো এই সেলফ এমপ্লয়িরা, তাহলে এমপ্লয়ি আর সেলফ এমপ্লয়ির সংখ্যা পৃথিবীতে দেখা যাচ্ছে 95% মানুষ কিন্তু এই বাম দিকের ক্যাটাগরি অংশে বাস করছে স্যার। অথচ বিজনেসম্যান যারা আন্ডারে মিনিমাম 500 মানুষ কাজ করে তাদেরকে বিজনেসম্যান বলা হয়। সেক্ষেত্রে আপনি খাদিমস, ডোমিনোস পিৎজা থেকে KFC থেকে শুরু করে তারা কিন্তু বিজনেসম্যান। এবং আর নিচের দিকে আছে ইনভেস্টার্স, অর্থাৎ যারা বড় বড় প্রজেক্টে 10-12 বছরের জন্য একটা প্রচুর ইনভেস্ট করে থাকেন, তারা হচ্ছে ইনভেস্টার্স। সেক্ষেত্রে মাত্র 5% মানুষ কিন্তু ওই বিজনেসম্যান আর ইনভেস্টরদের পর্যায়ে পড়ছে। অর্থাৎ এই ডান দিকের অংশের মানুষরা কিন্তু পৃথিবীতে যত রকমের সুখ সমৃদ্ধি, যত রকমের চাওয়া পাওয়া তারা কিন্তু পূরণ করছে স্যার। ওয়ারাস আমরা 95% মানুষ তাদের হয়ে আমরা কাজ করছি। তো দেখা যাচ্ছে অদ্ভুতভাবে পরিলক্ষিত হচ্ছে যে এই যে ডান দিকের বাম দিকের অংশে যারা এমপ্লয়ি আর সেলফ এমপ্লয়ি, যারা 95% মানুষ আছে, তাদের ইনকাম মাত্র 5% মানুষ। 5% মাত্র ইনকাম এই বাম দিকের অংশে মানুষরা করে থাকে। তাহলে এই 5% মানুষরাই যারা পৃথিবীতে সর্বসুখ তারা হচ্ছে এনজয় করছে, তারা 95% ধনরাশি তারা এনজয় করছে স্যার। তাহলে এই যে 5% থেকে 95%-এর যে জার্নি, সেটা নিশ্চয়ই কেউ 95% থেকে 5% শুরু করেনি। প্রত্যেকের জার্নি স্যার শুরু হয়েছিল 0 থেকে। আমরা যদি আম্বানির কথা ভাবি, আমরা যদি আদানির কথা ভাবি, তাদের যদি অ্যানালাইসিস করি তাদের হিস্ট্রি, তাহলে দেখা যাবে তাদের লাইফ স্টাইলটা কিন্তু শুরু করেছিল স্যার 0 থেকে। তাহলে আমরাও কিন্তু স্যার আমাদের এখানে লাইফ স্টাইলটা আমরা শুরু করছি, আমাদের জার্নিটা শুরু করবো 0 থেকে। তো এই 0 থেকে জার্নিতে আজকে তারা হিরো হয়ে গেছে। তো কিছু তো একটা পার্থক্য আছে স্যার, তাই না? এই পার্থক্যটা স্যার হচ্ছে এখানে যে সোচ বা ভাবনার পরিবর্তনই একটা মানুষকে 5%-এর ইনকাম সোর্স থেকে 95%-এর ইনকামে নিয়ে যেতে পারে স্যার ম্যাডাম। তো দেখা যাক এই 5% থেকে 95% জার্নির জন্য আমরা যে প্ল্যাটফর্মে আছি সেটা কিভাবে এখানে আসছি। তো প্রথমত বলে রাখি, আমরা কিন্তু প্রত্যেকে স্যার এখানে কাস্টমার রূপে আছি, প্রত্যেকে কাস্টমার। অর্থাৎ কাস্টমার কথাটাকে যদি অ্যানালিসিস করা যায়, কষ্টে মরে যে, অর্থাৎ কাস্টমার আমরা সেই যুগান্তর ধরে স্টেশনারি সব জায়গায় 100% প্রোডাক্টের ভ্যালুতে আমরা কিন্তু প্রোডাক্ট পারচেস করছি। তারপরে দিন দিন সোর্স অফ পারচেসটা ক্রমাগত যেন পরিবর্তন হয়ে গিয়ে স্টেশনারি শপ থেকে চলে গেল সুপার মার্কেটের দিকে।
এই সুপার মার্কেটটাও কিন্তু আজকে 10 থেকে 20% মানুষ ডিসকাউন্ট দিচ্ছে এবং প্রচুর মানুষ কিন্তু সুপার মার্কেটে পারচেসও করছে, কারণ একই ছাদের তলায় অনেক জিনিস পাওয়া যাচ্ছে এবং কিছু অফারও থাকে। সেক্ষেত্রে সুপার মার্কেট থেকে এই বিজনেসটা কিন্তু আজকে ব্যবসাটা যদি বলা যায় অনলাইন মার্কেটিং এর দিকে স্যার চলে গেছে। এই অনলাইন মার্কেটের দিকে চলে যাওয়ার পেছনে কারণটা হচ্ছে যে যে ট্র্যাডিশনাল মার্কেটগুলোতে আছে এতদিন ছিল, সেখান থেকে মানুষের কিন্তু স্যার একটা ঠকে যাওয়ার একটা সম্ভাবনা ছিল, বার্গেনিং করার একটা অভ্যাস ছিল। কিন্তু আজকে অনলাইন মার্কেটিং সেই সমস্ত জায়গা থেকে আজকে মানুষকে বের করে নিয়ে এসছে, যে এখানে ডিসকাউন্ট রেটটাও বেশি, নিজের পছন্দ মতো জিনিস কেনা যায়। তো দেখা যাচ্ছে এরকমই একটা অনলাইন মার্কেটিং আমরা যে কনসেপ্টের মধ্যে যুক্ত আছি স্যার, এটা একটা অনলাইন মার্কেটিং। এটা হচ্ছে অ্যামাজন ফ্লিপকার্টের মতো একটা কোম্পানি যাদের ডিসকাউন্ট রেট সব থেকে বেশি 20 থেকে 40%, এবং এখানে স্যার 53টা ব্র্যান্ডেড কোম্পানির প্রোডাক্ট আছে। এখানে আমরা পাবো স্যার 325টি একদম প্রোডাক্ট আমাদের এই মধ্যে আছে, 325টা প্রোডাক্ট। এখানে গুড মর্নিং টু গুড নাইট অল কাইন্ডস অফ প্রোডাক্ট এখানে আছে, শুধু ফার্নিচার নেই, ইলেকট্রনিক্স জিনিস নেই, এগুলো স্যার পাবেন না। পঞ্চমত, এখানে যে প্রোডাক্টগুলো পাবে কুরিয়ারের মাধ্যমেই সপ্তাহ খানেকের মধ্যে আপনার বাড়িতে স্যার চলে আসবে। তো স্যার দেখুন, এখানে যদি যুক্ত হতে হয় প্রথমত কি করতে হবে? প্রথমত ওই অ্যামাজন ফ্লিপকার্ট থেকে প্রোডাক্টটা না কিনে যদি আমাদের শপিং মল থেকে কেনা যায়, আমাদের শপিং সাইট থেকে কেনা যায়, তাহলে আমরা পাচ্ছি স্যার এখানে লাইফ চেঞ্জিং একটা অপরচুনিটি। তাহলে স্যার এই লাইফ চেঞ্জিং অপরচুনিটির জন্য আমাদের কি করতে হবে স্যার? কোম্পানি সম্পর্কে জানতে হবে। তাহলে কোম্পানি স্যার 2001 সালে তৈরি হয়েছে, 2001 সাল থেকে চলছে, 24 বছর অলরেডি স্যার সাকসেসফুলি কোম্পানি চলছে। মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের ডিরেক্ট সেলিং তাদের লিস্ট আছে। ভারতবর্ষে 461টা মাল্টি লেভেল মার্কেটিং এর মধ্যে বিগত 3 বছর ধরে স্যার আমাদের কোম্পানির নাম্বার 1 পজিশনে আছে। তাহলে কোম্পানির নামটা কি স্যার? কোম্পানির নাম সেফ অ্যান্ড সিকিউর অনলাইন মার্কেটিং প্রাইভেট লিমিটেড, যাকে আমরা সংক্ষেপে বলি স্যার সেফ শপ ডাইরেক্ট ডিলসে। তাহলে এখানে যুক্ত হওয়ার জন্য কি করতে হবে স্যার? প্রথমে বলে রাখি, এখানে একটা দোকান, ওয়ান শপ মেনি ব্র্যান্ডস, 53টা ব্র্যান্ডেড প্রোডাক্ট স্যার একটা অ্যাপস এর মাধ্যমে আপনি এখানে পেয়ে যাবেন, যেটা অ্যামাজন ফ্লিপকার্টেও কিন্তু আপনি পেতেন, সেটা এখান থেকে করবেন আমরা। তো এখানে করতে যুক্ত হতে গেলে প্রথমত একটা অ্যামাজন ফ্লিপকার্টের মতোই একটা লগ আইডি ক্রিয়েট করতে হবে। এই লগ আইডি ক্রিয়েট করার পর আপনাকে কি করতে হবে স্যার? জীবনে একটি বারের জন্য এই 200 বিভি মানে বিজনেস ভলিউম ইউনিট, 200 ইউনিটের প্রোডাক্ট স্যার আমাদের এই সিস্টেম থেকে আপনাকে কিনতে হবে। আর এই কেনাকাটাটা যখনই আপনি কমপ্লিট, আপনার স্যার এখানে পজিশন হবে ইউ পজিশন, এবং আপনাকে তখন বলা হচ্ছে স্যার এখানে আইবিও, ইন্ডিপেন্ডেন্ট বিজনেস অনার, অর্থাৎ টাকা দিলেন, ব্র্যান্ডেড কোম্পানির জিনিস কম দামে পেলেন স্যার। তাহলে ব্যাপারটা কি গেল স্যার? আপনার কোনো জায়গায় এখানে কিন্তু লসের কোনো ব্যাপার আসলো না, কারণ টাকাটা আপনি কম দামে পেলেন, নাম্বার 1। নাম্বার 2 স্যার, আপনি ইন্ডিপেন্ডেন্ট মানে আপনি ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ যখন আপনি সময় পাবেন তখন স্যার সময় দিবেন, অর্থাৎ এখানে পুরোপুরি আপনার উপর আপনার ব্যবসাটা নির্ধারণ করছে। তো স্যার আপনি কিন্তু একা এই ব্যবসা ডেভেলপ করতে পারবেন না, সেই জন্যে এখানে একটা সিস্টেম আপনার হয়ে কাজ করে যাবে, সাকসেস সাপোর্ট সিস্টেম, একটা সিস্টেম যে আপনাকে সাপোর্টের দ্বারা সাকসেসের দিকে নিয়ে যাবে স্যার। আর এই সাকসেস সাপোর্ট সিস্টেমের দ্বারা আমরা কি পাবো স্যার? আমরা পাবো সিকিউর লাইফ। এই সিকিউর লাইফ কি স্যার? সিকিউর লাইফ মানে হচ্ছে স্যার, আজকে পৃথিবীতে আমি বেঁচে আছি তাই আমার পরিবারে ইনকাম আসছে, আমার পরিবার সুখ সমৃদ্ধিতে ভরে আছে, শান্তিতে ভরে আছে স্যার। নিঃশ্বাসের নয় বিশ্বাস, আগামীকাল যদি আমি পৃথিবীতে না থাকি, আমি অনলি ইনকাম সোর্স স্যার, আমি যদি না থাকি তাহলে আমার ফ্যামিলি স্যার আজকের মতো কি ঠিক মতো বাঁচতে পারবে স্যার? ঠিক মতো চলতে পারবে তো না? নিশ্চয়ই স্যার তাদের একটু ইনকামের দিক থেকে ঘাটতি আসবে, অন্য দিক থেকে আসুক না আসুক, ইনকামের দিক থেকে স্যার আসবেই। তো সেক্ষেত্রে আমরা এই সিস্টেমের দ্বারা স্যার আমার অবর্তমানে আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী, তাদের জন্য একটা ইনকামের সোর্স আমি স্যার তৈরি করে যাচ্ছি, সেটাকে স্যার আমরা সিকিউর লাইফ বলছি। আর এই সিকিউর লাইফটা আমাদের ব্যবসাতে প্রথম থেকে মেনটেন করা হয় স্যার। তো জানতে চাইবেন না কিভাবে এই সিকিউর লাইফটা পাওয়া যাবে? সেটাই স্যার দেখানোর চেষ্টা করছি। কিছুই না, পৃথিবীতে সব থেকে মহৎ যেটা কাজ তার নাম স্যার শেয়ারিং, অর্থাৎ একটা মানুষের উপকারের জন্য
আমার কিছু জানা জিনিস তাকে যদি শেয়ার করি, সেই শেয়ারিং এর মাধ্যমে ওই মানুষের স্যার আমি উপকার করলাম। তো এখানে স্যার খারাপের কিছু নেই। যে কাজটা বড় বড় সেলিব্রিটিরা করেন, অমিতাভ বচ্চন করেন, বিরাট কোহলি করেন, এবং যারা এবং আমরাও করি স্যার, কোনো একজন ডাক্তার ভালো, এইটা স্যার বলতে আমরা কখনো কোনো মানুষকে কার্পণ্য বোধ করি না। আমরা স্যার অ্যাকচুয়ালি জানাই যে ডাক্তারটা ভালো, আপনি তার কাছে ট্রিটমেন্ট করান, কারণ এটা স্যার শেয়ারিং আমি করলাম, কারণ আমি ট্রিটমেন্ট পেয়েছি ভালো, আপনাকে সেটা জানালাম। এখানে কোনো কোনো ছল চাতুরি স্যার থাকে না। তো এই শেয়ারিং এর মাধ্যমে আপনি কাউকে ব্যবসাটা বোঝাতে হবে না। আমরা সাকসেস সাপোর্ট সিস্টেম টিমের মাধ্যমে আপনার কিছু পরিচিত মানুষের কাছে যাব। এরকমই দুজন মানুষ যখন আপনার মধ্যে কোম্পানির কাছ থেকে জীবনে একটি বার এই 200 বিবি করে প্রোডাক্ট পারচেস করবে স্যার, কোম্পানি আপনার অ্যাকাউন্টে 1000 টাকা ক্রেডিট করবে। ইনকামটা আসবে স্যার ইসিএস এর মাধ্যমে, এবং 5% টিডিএস কেটে ইনকাম আসবে স্যার। ইসিএস মানে স্যার একদম স্যালারি যেভাবে আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়, ঠিক একই রকম ভাবে স্যার এখানে ইনকামটা আপনার ক্রেডিট হয়ে যাবে 5% টিডিএস কেটে স্যার। তো দেখুন, এ বি আপনার দ্বারা এলো। ধরুন কোন বিশেষ এই দুজনকে যুক্ত করার পর আপনি হয়তো কোনো কাজে ব্যস্ত হয়ে পড়লেন, হয়তো বা বাইরেও চলে গেলেন, এ আর বি কে সেভাবে সাপোর্ট দিতে পারলেন না, কিন্তু সাকসেস সাপোর্ট সিস্টেম কি করলো, আপনার অবর্তমানেও আপনার এ আর বি এই দুজন আপনার পরিচিত মানুষকে তারা কিন্তু সাপোর্ট দিল। সাপোর্টের দ্বারাও এরাও আপনার মতো সেম কাজ করলো, কিছু পরিচিত মানুষের কাছে নিয়ে গেল, এদেরও কিন্তু স্যার 2টো করে মানুষ এলো। এই যে 4 জন নতুন মানুষ এলো স্যার, এই 4 জন কিন্তু এ আর বি এর পরিচিত। আপনি এদের চিনতেও পারেন, নাও চিনতে পারেন। এই 4 জনকে যুক্ত করাতে আপনার এফোর্ট থাকতে পারে, আপনার এফোর্ট নাও থাকতে পারে স্যার। অর্থাৎ পুরোটাই স্মার্ট ব্যাপার। তাহলে সিডির জন্য এ পেলো 1000 টাকা, বি পেলো 1000 টাকা, আপনি স্যার কাজ করেননি, তবু আপনার অ্যাকাউন্টে এলো স্যার 2000 টাকা। পুরোটাই স্মার্ট ইনকাম স্যার। স্মার্ট ইনকাম মানে আজকে আমি আছি তাই ইনকাম আসছে, অ্যাক্টিভ ইনকাম। এবার আমার অবর্তমানে যদি আমার ইনকাম আসে, তাহলে সেটাকে বলা হয় স্যার স্মার্ট ইনকাম, যেটা আমাদের ব্যবসা স্যার প্রথম থেকে মেনটেন করা হয় স্যার। সেই জন্য ব্যবসার পলিসিটা স্যার দুর্দান্ত দুর্দান্ত আমি বলতে পারি। তো স্যার ওই 1000 টাকা 2000 টাকা হলে কি আমাদের ইনকাম হয়ে যাবে স্যার, আমাদের সিকিউর লাইফ আসবে? না স্যার, সেটা সম্ভব নয়। তো ছোট্ট একটা ক্যালকুলেশন আপনাকে শেয়ার করবো স্যার। ছোট্ট ক্যালকুলেশন দেখানোর আগে আপনাকে জানাবো যে আমাদের এই সিস্টেমে যুক্ত হলে কি কি সুন্দর জিনিস আপনি উপভোগ করবেন। সুন্দর জিনিস হচ্ছে কি, আপনাকে বারবার বারবার প্রোডাক্ট কিনতে হচ্ছে না, জীবনে একটিবারই প্রোডাক্ট পারচেস করতে হচ্ছে। কোনো প্রোডাক্ট কাউকে কোনোদিনও সেল করতে হবে না স্যার। অর্থাৎ একটা পেস্ট, একটা ফেস ওয়াশ যদি আপনাকে বিক্রি করতো মানুষের ঘরে ঘরে গিয়ে গিয়ে স্যার, তাহলে নিশ্চয়ই একটা দোকান করে বসা ভালো স্যার। কখনোই এরকম নেটওয়ার্ক করে মানুষকে বোঝানোর দরকার ছিল না স্যার। তো এই জন্য আমাদের ব্যবসা স্যার কোনো সেল নেই। সেল নেই মানে কোনো হেডেক নেই, কোনো রেসপন্সিবিলিটি নেই স্যার। নাম্বার 3, এখানে স্যার ইনকামটা আসবে উইকলি, অর্থাৎ সপ্তাহে সপ্তাহে ইনকামের জায়গা আছে স্যার এখানে। এরকম প্রচুর মানুষ আমাদের সিস্টেমে আছেন স্যার, যারা এই মুহূর্তে কোনো কাজ করেন না, বাট সেফ শপ করে স্যার আজকে তাদের দুর্দান্ত অ্যাচিভমেন্ট, গাড়ি বাড়ি ফ্ল্যাট সমস্ত কিছু স্যার তারা অ্যাচিভ করতে পেরেছেন এখান থেকে। এখানে আরেকটা বিউটি আছে, আপনাকে দেখালাম না, ওই এর দুজন আর বি এর দুজন, এই ডান দিকে দুজন আর বাম দিকে দুজন নাও যদি আপনার হয় স্যার, নো প্রবলেম। অর্থাৎ লেফটে 1 আর রাইটে 1, এটাই যদি মেনটেন হয় এখানে, তবুও কিন্তু আপনার ইনকাম আসবে স্যার 1:1 রেশিওতে। দুজন দুজন করে না হলেও চলবে, খুব সহজ সিস্টেম স্যার। এখানে স্যার কোনো টার্গেট নেই যে এই মাসের মধ্যে করতে হবে, 2 মাস 6 মাস, কোনো টার্গেট নেই স্যার। যেদিন আপনি মনে করবেন আপনার ইনকাম প্রয়োজন, সাপোর্ট সিস্টেম আপনাকে সেই দিনই সাহায্য করবে, আর সেই সাহায্যের দ্বারা স্যার আপনার এখানে ইনকাম আসবে। কোনো টার্গেটের ব্যাপার নেই স্যার। ব্র্যান্ডেড কোম্পানির প্রোডাক্ট স্যার পাওয়া যায়, ফলত মানুষ কিনতে স্যার কোনো অসুবিধা ফিল করে না, কারণ মানুষ আর ব্র্যান্ডকে বিশ্বাস করে, ভরসা করে স্যার। এখানে আরেকটা জিনিস আছে, সমস্ত কিছু ইউজেবল প্রোডাক্ট স্যার। আজ না হয় কাল এই প্রোডাক্টগুলোই হয়তো আপনাকে বাজার থেকে স্যার কিনতে হবে। তো একবার যদি আমাদের এখান থেকে কেনা যায় স্যার, তো বিশ্বাস করুন একটা ফ্যামিলি সিকিউরিটির একটা অপশন থাকছে। তো কেন কিনতে অসুবিধা স্যার? অবশ্যই স্যার কিনবো। এখানে স্যার আরেকটা অসাধারণ বিউটি, যে অন্যান্য ব্যবসাতে দেখা যায় না যে মাসের ব্যবসা মাসের শেষ, এই মাসে যা ব্যবসা হলো পরের মাস থেকে জিরো, সে আপনার অ্যাচিভমেন্ট আসুক আর না আসুক, জিরো থেকে স্টার্ট করতে হয় বারবার। আমাদের এখানে স্যার ক্যারি ফরওয়ার্ড, অর্থাৎ বিজনেসটাতে আপনার মানে ডিমোশনের কোনো জায়গা নেই। এখানে স্যার 100% প্রমোশন আছে, আপনার ডেভেলপমেন্ট আছে স্যার। এখানে ইকুয়াল প্রফিট শেয়ারিং আছে, অর্থাৎ
প্রত্যেকের জন্য কোম্পানি আপনাকে সেম রেশিওতে টাকা দেবে। 1 বিভির জন্য আপনি পাবেন স্যার এখানে 2.5 টাকা করে পেমেন্ট। তো নিশ্চয় স্যার আপনাকে যে কথাটা বললাম 1000 টাকা 2000 টাকার জন্য আমরা এখানে আসিনি, আমরা এসেছি স্যার সিকিউর লাইফের জন্য। বাট হাউ ক্যান উই অ্যাচিভ সিকিউর লাইফ স্যার? দেখা যাক কি করে সিকিউর লাইফটা আসে। তো আমরা সবাই জানি স্যার 52 সপ্তাহে 1 বছর, প্রতি সপ্তাহে 2টো করে মানুষ যদি আমাদের এখানে আসে অথবা আমাদের সিস্টেম দ্বারা আসে, তাহলে এই 52 সপ্তাহে আপনার 104 জন আপনার টিমে আসবে। 104 জনের মধ্যে আমি এটাকে ধরে নিলাম 100 জন মানুষ আপনার টিমে কাজ করছে। এবার 100 জনের মধ্যে 100 জন স্যার কাজ করবে না, যেহেতু আমাদের এখানে দ্বিতীয়বার কেনা নেই, বিক্রি নেই, সেহেতু কাজটাই শুধুমাত্র স্যার সাপোর্ট সিস্টেমের কাজ, সঙ্গে থাকা যখন যার সময় হবে। এক্ষেত্রে আমাদের টিমে 40 থেকে 50% মানুষ অ্যাক্টিভলি কাজ করে আমাদের সাথে। কিন্তু আমাদের কোম্পানি স্যার দারুণ একটা উদার জায়গা, যেখানে বলেছে 90% মানুষকে আপনি বাদ দিন, তো 100 জনের মধ্যে স্যার 10 জন মানুষ কিন্তু কাজ করবেই। অর্থাৎ প্রথম বছর আমি পেলাম 10টা মানুষ স্যার, দ্বিতীয় বছরে এই 10টা মানুষ আপনার মতোই যদি 100টা করে মানুষ নিয়ে আসে, এদেরও 90টা করে বাদ যায়, 10টা করেই যদি টেকে 2 বছরে 100টা মানুষ, একই রেশিওতে তৃতীয় বছরে 1000, চতুর্থ বছরে স্যার 10,000 মানুষ কাজ করবে। এবং এই 10,000 মানুষ কি করেছিল স্যার? জীবনে একবার মাত্র 200 বিভি প্রোডাক্ট পারচেস করেছিল, তাই তো? এবার আপনার দ্বারা কোম্পানি 4 বছর ধরে 20 লক্ষ বিভির ব্যবসা করলো। তো আপনি ইনকাম পেলেন কত স্যার? প্রথমে বলেছিলাম 1 বিভির জন্য 2.5 টাকা করে ইনকাম। তো আপনি স্যার এই 5 বছরে অর্থাৎ 4 বছরে স্যার আপনি পাচ্ছেন এখানে 50 লাখ টাকা ইনকাম। তো 5th ইয়ারে স্যার একই রূপে আপনার ইনকাম বাড়বে, 10 গুণ আর ইনকাম হবে। আপনার স্যার ইনকাম 5 কোটি, পরের বছরে স্যার আবার 10 গুণ 50 কোটি। তো স্যার একজনকে যদি এত ইনকাম দিতে থাকতো কোম্পানি, তো নিশ্চয়ই কোম্পানি স্যার 24 বছর টিকতে পারতো না। তো কোম্পানি স্যার 24 বছর টিকছে একমাত্র কারণ যে এই 50 লাখ টাকা ইনকাম হয়ে যাওয়ার পর আপনার ইনকামটাকে স্যার এখানে ক্যাপিং করে দেওয়া হবে। অর্থাৎ বাড়তি ইনকাম স্যার আপনার জন্য নয়, আর আপনার এই বাড়তি ইনকাম গুলো ওদের কোম্পানির লাভ হবে এবং কোম্পানির সঙ্গে আপনার নিচে যারা আছে তাদেরকে এই বাড়তি ইনকাম গুলো দেওয়া হবে। আপনাকে কিন্তু এই ইনকামে বন্ধ করে দেওয়া হলো স্যার। তো 50 লাখ টাকা ইনকাম করার পর কি আমাদের লাইফটা কি সিকিউর হবে স্যার? না, সিকিউর হবে না স্যার। তারপরে কি করছে, অসম্ভব একটা দারুণ সুন্দর জিনিস এখানে, যে কোম্পানি আপনাকে একটা সম্মান দেবে, আপনি তখন কোম্পানির ডায়মন্ড। এই ডায়মন্ড লেভেলের পরে কোম্পানি আপনাকে রয়্যালটি ইনকাম দেবে স্যার, এবং পেনশনও আছে এখানে। রয়্যালটি ইনকামের পর কোম্পানি আপনাকে সপ্তাহে 2 লক্ষ টাকা, মাসে স্যার 8 লক্ষ টাকা দেবে। একদম মানে কি বলবো, মানে কল্পনা করা যায় না স্যার, এরকম একটা ইনকামের এখানে জায়গা আছে। খুব কম টাইম পিরিয়ড স্যার, এত কম সময়ের মধ্যে এরকম একটা ইনকামের এখানে জায়গা আছে স্যার। এবং এই ইনকাম যিনি যুক্ত হবেন তিনি একা পাবেন না স্যার, 3 জেনারেশন তার এই ইনকাম পাবেন। যিনি যুক্ত হবেন ফার্স্ট জেনারেশন এবং সেকেন্ড জেনারেশন, তাকে যিনি নমিনি করবেন, এবং থার্ড জেনারেশন, 3টা জেনারেশন স্যার। কোম্পানি যদি সপ্তাহে 2 লক্ষ টাকা করে, মাসে 8 লক্ষ টাকা করে ইনকাম দেয় স্যার, তো বিশ্বাস করুন আমাদের ফ্যামিলি কেন, আমাদের 3 জেনারেশন স্যার সিকিউর অবশ্যই হচ্ছে। এই জন্য স্যার এই ব্যবসাটাকে সিকিউর লাইফের ব্যবসা বলা হয় স্যার। তো অসম্ভব আর একটা সুন্দর জিনিস, যে ভারতবর্ষে 10,500 ডায়মন্ড অল ওভার ইন্ডিয়াতে স্যার এখন আছে আমাদের। 2001 সাল থেকে চলছে ব্যবসাটা। পশ্চিমবঙ্গে ব্যবসাটা শুরু হয়েছে স্যার 2016 সালে। পশ্চিমবঙ্গে 6 জন ব্যক্তি স্যার ডায়মন্ড লেভেল অ্যাচিভ করে গেছেন। তাদের মধ্যে 2 জনের বাড়ি স্যার মালদা ডিস্ট্রিক্টে, যাদের মধ্যে একজন হচ্ছেন হাই স্কুল টিচার শ্রদ্ধেয় নিমাই চন্দ্র মন্ডল, আর একজন মুরগি বিক্রেতা যিনি স্যার মাধ্যমিক 3 বারে পাস করেছিলেন, উচ্চ মাধ্যমিক পাসই করেননি, একজন মুরগিওয়ালা। আজকে স্যার উনি এখান থেকে ডায়মন্ড হয়ে গেছেন স্যার। রয়্যালটি ইনকাম সপ্তাহে 2 লক্ষ টাকা করে পাচ্ছেন স্যার। ভিজুয়ালাইজেশন দেখুন, উনার 4.5 বছরের বাচ্চা আজকে উনার অবর্তমানেও তার বাচ্চাটি কিন্তু স্যার সপ্তাহে 2 লাখ টাকা করে ইনকাম পাবে। তো স্যার একজন হাই স্কুল টিচার হিসেবে আমরা যেমন কিছু করতে পারছি না, একজন প্রাইমারি স্কুল একজন মুরগিওয়ালা কিন্তু তার ফ্যামিলিকে স্যার সিকিউর করে গেছে। এই স্যার পার্থক্য এই বিজনেসে যেটা আমরা দেখতে পাচ্ছি স্যার। এবং এখানে একটা র্যাঙ্ক ইনকামের ব্যবস্থা আছে স্যার, বোনাস ইনকাম। অর্থাৎ কোম্পানি এত উদার যে কোম্পানি বাড়তি ইনকাম গুলো কিন্তু আমাদের মধ্যে ভাগ করে দিচ্ছে। অর্থাৎ ফার্স্ট র্যাঙ্ক যখন আপনি পাবেন, মানে ব্রোঞ্জ হয়ে যাবেন, আপনার ইনকাম স্যার এখান থেকে হচ্ছে প্রায় 8 থেকে 10,000 টাকা। তো কোম্পানি স্যার এই সময় আপনাকে বাড়তি ইনকাম 5,000 থেকে 8,000 টাকা বোনাস দিবে স্যার।
তাহলে কেউ যদি এটা 1 মাসের মধ্যে ইনকাম করতে চান তাহলে 1 মাসের মধ্যে প্রায় এখান থেকে প্রায় 11 থেকে 15,000 টাকা ইনকাম হয়ে যাচ্ছে স্যার, 18,000 টাকা ইনকাম হয়ে যাচ্ছে। আবার সেকেন্ড র্যাঙ্ক যখন অ্যাচিভ করবেন তখন 11 থেকে 15, র্যাঙ্ক 3-তে 25 থেকে 30, র্যাঙ্ক 4-এ 41 থেকে 50, র্যাঙ্ক 5-এ 60 থেকে 70,000, এরকম ভাবে লাখ টাকা, তারপর 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা, এইভাবে ইনকাম স্যার 16টা র্যাঙ্ক আমাদের আছে স্যার। এবং উইথিন 4 to 5 ইয়ার্স এর মধ্যে কিন্তু বাকি 50 লাখ টাকা স্যার এখানে ইনকামের একটা ব্যবস্থা আছে। তাহলে ডিএস লেভেল থেকে সপ্তাহে সপ্তাহে আমাদের 50 লাখ টাকা, আর এখানে র্যাঙ্ক ইনকাম স্যার 50 লাখ টাকা, দুটো মিলিয়ে স্যার 1 কোটি টাকা ইনকাম করার যদি একটা হাতছানি স্যার পাই, একটা প্ল্যাটফর্ম যদি আমরা পাই স্যার, তো চেষ্টা কেন করবো না? কি আমরা হারাচ্ছি স্যার, তাই না? তো প্রথমত বলে রাখি স্যার, এইটা হচ্ছে আমাদের অফিস, দিল্লির জনকপুরীতে স্যার এই অফিসটি আছে। এবং কোম্পানির ওয়েবসাইট দেখুন এবং কোম্পানির কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছু স্যার আমাদের এখানে অ্যাভেলেবেল আছে। সব থেকে মজার বিষয় স্যার, 5 জন ম্যানেজিং ডিরেক্টর কোম্পানিকে আরো বেশি যেন মজবুত করে ফেলেছে। আজকে গত 3 বছর ধরে কোম্পানি আমাদের 1 নম্বর পজিশনে আছে স্যার। এবং কোম্পানির যত রকম ডকুমেন্টস থাকা দরকার একটা ভারতীয় কোম্পানির, সমস্ত ডকুমেন্টস স্যার অ্যাভেলেবেল আছে। মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট অফ ট্রেড অ্যান্ড ট্যাক্সেস, গভর্নমেন্ট অফ এনসিটি, গভর্নমেন্ট অফ মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, সমস্ত কিছু আমাদের সার্টিফিকেট স্যার আছে। আইএসও সার্টিফাইড কোম্পানি, সবকিছু অ্যাভেলেবেল স্যার আছে। 2 বার নেটওয়ার্ক রত্ন অ্যাওয়ার্ডে ভূষিত হচ্ছে আমাদের কোম্পানি স্যার। এবং এখানে আরেকটা সুন্দর জিনিস, যে ব্র্যান্ডগুলো আপনাকে দেখতে পাচ্ছেন স্যার, ভারতবর্ষের নাম্বার 1 এবং টপ ব্র্যান্ড প্রোডাক্ট স্যার। রেমন্ড ভারতবর্ষের নাম শোনেনি এমন কোনো মানুষ স্যার নেই। যিনি নাম শোনেননি তার মানে বুঝতে হবে উনার মানে প্রোডাক্ট সম্পর্কে তো কোনো নলেজ থাকতে পারে না। রিলায়েন্সের মতো কোম্পানি, বিমল, আদিত্য বিড়লা, গ্রাসিম, গ্র্যাডোর মতো কোম্পানি, শ্রীর মতো একজন মানে স্পিরিচুয়াল একটা কোম্পানি, গ্রাসিম, স্কচ মোডা, জেনো, জিন্স, সমস্ত কিছু, হাগস অ্যান্ড কার্ডলস, লা রসুই, মিয়া কাসা, লারোনা লাবনা, শাড়ি, চুড়িদার, কি নেই স্যার, জুতো, ব্যাগ, সবকিছু অ্যাভেলেবেল আছে স্যার। শুধুমাত্র ডিসিশন হচ্ছে একবার মাত্র একটা পারচেস, আর এই পারচেসের মধ্যে স্যার একটা প্ল্যাটফর্ম পাওয়া, যেখান থেকে স্যার 4 থেকে 5 বছরে কোটি টাকার ইনকামের একটা হাতছানি আছে স্যার। এবং ট্যাক্সেবল, একদম পুরোটাই হচ্ছে 5% টিডিএস কেটে ইনকাম আসছে। এবং এর সঙ্গে সঙ্গে সপ্তাহে 2 লক্ষ টাকা ইনকাম করা স্যার একটা অপরচুনিটি এখানে থাকছে। কিছু প্রোডাক্ট স্যার এখানে আমরা দেখানো হচ্ছে, বাসনপত্র, কোট প্যান্টের পিস, চুড়িদার, লেহেঙ্গা, মালা, প্রেসার কুকার, শাড়ি, জুতো, হ্যাঁ, কসমেটিক্স, সমস্ত কিছু প্রোডাক্ট আছে স্যার। তবে একটা বলে রাখি স্যার, আগে এখানে যুক্ত হবেন আপনি। যুক্ত হওয়ার পর আপনাকে একটা 10 মিনিটের স্যার ট্রেনিং দেওয়া হবে। এই ট্রেনিংটা যদি আপনি নেন তাহলে স্যার 100% আপনার লার্নিং কমপ্লিট হচ্ছে, এবং লার্নিং হতে হতে স্যার এখানে আর্নিং আসবে, আপনি স্যার সাকসেস হবেন। কিন্তু বলে রাখি, আপনি যুক্ত হওয়ার আগেই যদি কাস্টমার খুঁজে বেড়ান, অর্থাৎ ট্রেনিংটা না নিয়েই আপনি লোককে বলে বেড়াচ্ছেন, সেক্ষেত্রে বলে রাখি স্যার, আপনার এখানে সাকসেসটা কিন্তু আশা করা যাবে না। কারণ শিখে বিজনেস করতে হয় স্যার, না শিখে আপনার সাকসেস আসতে পারে না। সেই জন্য হাত বাড়ান স্যার, 100% আমরা সাকসেস সাপোর্ট সিস্টেমের দ্বারা লার্নিং এর মাধ্যমে আপনার 100% স্যার এখানে আর্নিং আসবে। দেখুন স্যার, ডক্টর অমর্ত্য সেন একটা মানে একটা লিভিং কস্ট উনি দেখিয়েছেন। সেখানে বলা হচ্ছে যে কিভাবে আমাদের ইনকাম দিন দিন বাড়াতে হবে স্যার। তো 1950 সালে একটা ফ্যামিলির ইনকাম 20 টাকা হলে ভালো চলতো সেই পরিবারটা, কিন্তু ঠিক তার 20 বছর পর 1970 সালে সেই পরিবারটাকে স্যার বাঁচবার জন্য 20 টাকায় আর তার পরিবার চললো না স্যার, 200 টাকা রোজগার করতে হলো। এইরকম ভাবে 20 বছর পর পর দেখা যাচ্ছে 2010 সালে 20,000 টাকায় মানে এনাফ একটা ছিল, পরিবারের যথেষ্ট ছিল সংসার চালানোর জন্য স্যার। কিন্তু আজকে 2024 সালে একটা ফ্যামিলির 1 লাখ টাকা ইনকাম হলেও সেই ফ্যামিলি স্যার আজকে সুখে নেই, আজকে সেই অর্থনৈতিক স্বাধীনতা নেই, আজকে তাকে কম্প্রোমাইজ লাইফ লিড করতে হচ্ছে। ওয়ারাস স্যার 2030 সালে এই ইনকামটাকে স্যার তাহলে 2 লাখ টাকায় কনভার্ট করতে হবে। তাহলে 2 লক্ষ টাকা যদি একটা পরিবারকে স্যার মান্থলি রোজগার করতে হয়, তাহলে বলুন স্যার, চাকরি থেকে, সরকারি চাকরি থেকে কি সম্ভব স্যার? নিশ্চয় নয়। কারণ সরকার প্রাইভেটাইজেশনের দিকে যাচ্ছে স্যার আস্তে আস্তে।
এবং সবকিছু যেন ওই সিভিক ভলেন্টিয়ার, ক্যাজুয়াল কর্মী এগুলোর দিকে বেশি সরকারের নজর, কারণ সরকার চাইছে না যে টাকার অপচয় করতে। অর্থাৎ 70,000 টাকা একজনকে পার্মানেন্ট একজন স্টাফকে বেতন না দিয়ে সরকার যদি 10,000 টাকা 10,000 টাকা দিয়ে 7জন স্টাফ পায়, সেক্ষেত্রে সরকারের কিন্তু বেনিফিটটা বেশি। সেই ক্ষেত্রে স্যার সরকার কিন্তু এখন প্রফেশনাল হয়ে পড়েছে, সরকারের চিন্তা ভাবনা এরকম হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে আবার কর্মী সংকোচন আছে, ডিরেক্ট সেলিং মার্কেটিং এত দ্রুততার সঙ্গে বেড়ে চলেছে, আজকে ব্যবসার হাল হকিকত খুব খারাপ স্যার। আজকে মোবাইলের ব্যবসা প্রায় বন্ধের মুখে, ঘড়ির ব্যবসা প্রায় বন্ধ স্যার, কাপড়ের ব্যবসা কমে গেছে স্যার, মুদিখানার ব্যবসা কমে গেছে স্যার। তাহলে সব দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে ব্যবসা কিন্তু খুব মন্দার দিকে যাচ্ছে আগামী দিনে, এবং আগামী 5 থেকে 10 বছরের মধ্যে স্যার পুরোটাই ট্র্যাডিশনাল মার্কেটটাকে কিন্তু ডিরেক্ট সেলিং মার্কেট স্যার গ্রাস করে নেবে। তো বলুন তো স্যার, আমরা ডিরেক্ট সেলিং সিস্টেমের সঙ্গে যুক্ত আছি, তাহলে এরকম ডিরেক্ট সেলিং এ যদি যুক্ত থাকি স্যার, তাহলে অবশ্যই আমাদের ফ্যামিলিটা তো সিকিউর থাকবে স্যার, তাই না? সেই জন্য 100% স্যার এই ডিরেক্ট সেলিং আমাদের থাকতে হবে, কারণ ডিরেক্ট সেলিং সিস্টেমটা এখন লাগাতার চলছে। দেখুন কিভাবে ট্রেন্ডস বলছে কম্পিউটার নিয়ে বিরোধিতা হয়েছে পশ্চিমবঙ্গে স্যার। 1980 সালে গোটা ভারতবর্ষে কম্পিউটার ঢুকতে দেব না, ভারতবর্ষে কম্পিউটার এলে আমাদের অনেক ক্ষতি করে দেবে। কিন্তু স্যার আজকের দিনে দেখুন, একটা কম্পিউটারের ভার্সনই তো মোবাইল, এক একটা মানুষের 2-3টা করে মোবাইল স্যার। কম্পিউটারের ছাড়া চলবে না, ল্যাপটপ ছাড়া চলবে না, মোবাইল ছাড়া চলবে না স্যার। তো কিভাবে স্যার দিন দিন পরিবর্তন এসছে, এবং সেটা অনলাইন মার্কেটিং থেকে ডিরেক্ট সেলিং, আজকে মানুষের কিন্তু জয় জয়কার। আজকে যারা এই অনলাইন মার্কেটিং এর সঙ্গে যুক্ত থাকে, ডিরেক্ট সেলিং এর সঙ্গে যুক্ত থাকে, তারাই কিন্তু আগামী দিনে তাদের ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে স্যার। তো আপনি আমি কেন স্যার ডিরেক্ট সেলিং এর বাইরে থাকবো? কারণ আমাদের ব্যবসায় আপনার হারানোর কিছু থাকছে না। এখানে দেখানো হয়েছে বেশ কিছু মানুষ যারা 2001 সাল থেকে প্রায় 24 বছর ধরে স্যার ব্যবসা করছেন। রাজীব চতুর্বেদী স্যার, সঞ্জয় জৈন স্যার, যিনি ফোর্বস পত্রিকাতে উনার ইন্টারভিউ ছাপা হয় এরকম একজন ব্যক্তিত্ব। নার্সি গ্রিওয়াল স্যার, যিনি হচ্ছেন একজন আর্মিতে ছিলেন, আজকে উনার এই 3জন মহাগুরুদের কিন্তু বাড়িতে স্যার আজকে হ্যালিপ্যাড আমরা দেখতে পাচ্ছি। তাহলে কোন এমন ব্যবসা যিনি এই ব্যবসাতে 24 বছর ধরে করে আজকে তার লাইফস্টাইল স্যার পাল্টে দিয়েছেন। মাধব স্যার একজন প্রাইমারি স্কুল টিচার, বিজয় পাল স্যারও প্রাইমারি স্কুল টিচার, কিন্তু আজকে ওনাদের বেতন, আমাদের যদি ইনকামের কথা বলি স্যার, তো আজকে কিন্তু স্যার কোটিতে তাদের ইনকামে পৌঁছে গেছেন ওনারা। জসবীর সিং স্যার গত ফিনান্সিয়াল ইয়ারে ইনকাম ট্যাক্স ভারত সরকারকে দিয়েছেন স্যার 1,53,00,000 টাকা স্যার। একটা মানে আমাদের জসবীর স্যার নিজেই 1,53,00,000 ট্যাক্স দিয়েছেন ভারত সরকারকে। তাহলে এ থেকে স্যার বুঝতে পারি না তার ইনকামটা কত হতে পারে। এবং প্রচুর মানুষ স্যার এখানে ইনকামের সঙ্গে যুক্ত আছেন। তো ডক্টর বি কে পান্ডে স্যারের কথা বলবো, যার মাধ্যমে পশ্চিমবঙ্গে প্রথম যুক্ত হয়েছিলেন শ্রদ্ধেয় নিমাই চন্দ্র মন্ডল স্যার। এবং শ্রদ্ধেয় নিমাই চন্দ্র মন্ডল এখন 2016 সালে যুক্ত হয়ে উনি স্যার আজকে 2024 সালের জানুয়ারিতে ট্রিপল ডায়মন্ড হয়ে গিয়ে ভেনাস লেভেলের দিকে যাচ্ছেন স্যার। এবং তারপরেই উনারই একজন মানে ছাত্র যাকে বলা যায়, মথুরাপুরে বাড়ি, মালদার মথুরাপুরে একজন মুরগি বিক্রেতা স্যার, যিনি আজকে অমিত মন্ডল স্যার ডায়মন্ড হয়ে গেছেন, এখান থেকে সপ্তাহে 2 লক্ষ টাকা করে ইনকাম করছেন স্যার। এরকম প্রচুর মানুষ আগামী 6 মাসের মধ্যে মালদাতে স্যার 4 জন ব্যক্তিত্ব আজকে ডায়মন্ডের দৌড় গোড়ায়। তার মধ্যে সব থেকে এগিয়ে আছেন তিনি হচ্ছেন বিদ্যুৎ মন্ডল স্যার আর রাজীব স্যার। ইনারা খুব ভেরি রিসেন্ট ওনারা কিন্তু ডায়মন্ড লেভেলে পৌঁছে যাচ্ছেন। আর রাজীব স্যার তো আমাদের খুব ক্লোজ একজন মানুষ, যাকে সবসময় আমরা দেখছি, তার সঙ্গে বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছি, এরকম একজন মানুষ রাজীব স্যার এবং সুশান্ত বসাক স্যার, যাকে আমরা দেখতে পাচ্ছি, এনারা কিন্তু স্যার অক্রমণী স্কুলের 2জনই টিচার। সুশান্ত বসাক ম্যাথের টিচার, রাজীব কুমার স্যার পল সায়েন্সের টিচার। একজন শিক্ষক 22 বছর ধরে চাকরি করেন, কিন্তু উনার বেতন প্রায় 1 লক্ষ টাকা ছুঁয়ে গেছে স্যালারি, কিন্তু আমাদের ব্যবসা থেকে স্যার স্মার্ট ইনকাম পাচ্ছেন। অলরেডি এই 4 বছরে রাজীব স্যারের ইনকাম 27 লাখ টাকা পেরিয়ে গেছে স্যার, এবং পুরোটাই স্মার্ট ইনকাম। তাহলে এখানকার স্মার্ট ইনকাম দিয়ে কি করছেন স্যার উনি স্যার ওয়েলথ ক্রিয়েশন করছেন, এসআইপি করছেন, মিউচুয়াল ফান্ড করছেন, এরকম মানে প্রচুর স্বপ্ন পূরণ করছেন স্যার। তাহলে আজকে 4 বছরের একটা কোম্পানি তাকে স্যার স্মার্ট ইনকামে নিয়ে গেছে, 1 লাখ টাকার বেশি স্যার ইনকামে উনি পাচ্ছেন। এবং প্রচুর মানুষ স্যার এখানে যুক্ত আছেন। তুষারকান্ত, এই যে সূর্যশেখর মিশ্র স্যার, নীলাঞ্জন ঘোষ স্যার, তুষারকান্তি সাহা স্যার অসাধারণ একজন আমাদের স্কুলের টিচার, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই হওয়ার পরও স্যার উনি দুর্দান্তভাবে কাজ করছেন। ওনার মিসেসও কিন্তু মালদাতে একটি স্কুলের টিচার, 2জনে ইনকাম করছেন স্যার, 2জনের নামে ব্যবসা আছে। এরকম এই যে দেখতে পাচ্ছেন চঞ্চল চক্রবর্তী,
বর্তমানে পার লেভেলের দিকে, কোরাল লেভেলের দিকে আছি স্যার। এইভাবে প্রচুর মানুষ, সবাইকে দেখাচ্ছি না। এই যে স্বরূপ চৌধুরী স্যার, একজন ওষুধ বিক্রেতা, এরকম প্রচুর মানুষ। পাউলুস মুর্মু, মিতা হেমব্রম, দেখুন রায়গঞ্জ কার্নেশন স্কুলের টিচার, ব্যবসা করছেন স্যার দুর্দান্ত ভাবে। এরকম প্রচুর মানুষ স্যার এখানে। এই অরুণাংশু চক্রবর্তী স্যার শুধু সিঙ্গাপুরে থাকেন, কিন্তু সিঙ্গাপুরে থেকেও দেখুন উনি কিন্তু ভিজুয়ালাইজ করছেন যে নেটওয়ার্ক দরকার আছে জীবনে। তাই স্যার অরুণাংশু চক্রবর্তী হয়তো ভারতবর্ষে নেই, উনি সিঙ্গাপুরে থেকেই স্যার অত্যন্ত দিলসে, ডাইরেক্ট দিলসে স্যার ব্যবসা করে আছেন। আর উনিও স্যার যুক্ত করেছিলেন উনার খুব ক্লোজ ফ্রেন্ড অরুণ চৌধুরী স্যারকে, যিনি একজন হাই স্কুল টিচার, বায়োলজির টিচার স্যার, এবং দারুণ ভাবে ব্যবসাটা কিন্তু উনি করছেন। উনার বিভিন্ন জায়গায় টিম তৈরি হয়ে গেছে স্যার, এবং অরুণ চৌধুরী স্যার একজন দুর্দান্ত লিডার আমাদের এখানে। এবং তারপরে একজন হাউস আপনার চন্দ্রা ম্যাডাম, অরুণ স্যারের মাধ্যমে বিশ্বনাথ স্যার যুক্ত হলেন, উনিও স্যার গঙ্গারামপুরে বিশাল বড় টিম তৈরি করছেন। উত্তম কুমার সাহা স্যার মালদাতে টিম তৈরি করছেন স্যার, অ্যাডভোকেট মানবেশ রয়, হাই স্কুল টিচার, সবাই প্রত্যেকে স্যার যুক্ত আছে এখন প্রচুর মানুষ। বিশেষ করে বলবো স্যার দীপক কুমার দাসের কথা, যিনি 1 নম্বর কলোনিতে, মালদার 1 নম্বর কলোনিতে তিনি থাকেন। ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল স্যার, বিজনেসে যুক্ত হওয়ার 9 মাস হয়ে গেছিল, অ্যাক্সিডেন্টে কোমায় চলে গেছিলেন স্যার, জ্ঞান ফিরেছে কিন্তু কাউকে চিনতে পারেন না এখনো পর্যন্ত, এবং খুব স্লো হাঁটেন উনি। তো উনার পরও দেখা যাচ্ছে দীপক কুমার দাস স্যার, দেখা যাচ্ছে ডান দিকে একদম বাম দিকের অংশটা দেখুন, যিনি আজকের দিনে স্যার এখান থেকে 25 থেকে 35,000 টাকা স্যার এভারেজ একটা ইনকাম পান স্যার, পুরোটাই স্মার্ট ইনকাম। তো দেখুন উনি যদি যুক্ত না হতেন তাহলে এই ইনকামটা কিন্তু উনি স্যার আজকে পেতে পারতেন না, পুরোটাই স্মার্ট ইনকাম স্যার। এই জন্য ব্যবসাটা স্যার দুর্দান্ত ভাবে করতে হবে, কারণ আজ আছি কাল হয়তো নাও থাকতে পারি, কিন্তু পরিবারকে আমরা কি দিয়ে যাবো স্যার? একটা ইনকাম সোর্স যদি দিতে পারি স্যার, তাহলে পরিবারটা অন্তত সুখে শান্তিতে খেয়ে থাকতে পারবে, এই একটা জায়গা স্যার। তো এরকম প্রচুর মানুষ, রথিন মজুমদার থেকে শুরু করে এরকম প্রচুর মানুষ, অরুণাংশু স্যারের টিম, অরুণ স্যারের টিমে তারা আছেন, এরকম প্রচুর মানুষ। এবং আমরা দেখতে পাচ্ছেন এই যে অরুণাভ স্যার দারুণ ভাবে কাজ করছেন এখানে, এবং ভেরি রিসেন্ট মানে আরো তার অ্যাচিভমেন্টটা হবে এখানে। স্টুডেন্ট রিকমন্ত স্যার, অমরেশ চ্যাটার্জি স্যার ইউকো ব্যাংকের ম্যানেজার, উনি ব্যবসা করছেন স্যার, 73 বছর বয়স, তবু ব্যবসা করছেন, কারণ উনার একমাত্র মেয়ে স্যার, উনাকে যদি কিছুটা এগিয়ে দেওয়া যায়। এরকম প্রচুর মানুষ স্যার, সবাইকে যেহেতু চেনেন না তাই দেখাচ্ছি না। আর এই ইপি ম্যাডাম, হ্যাঁ একদম ব্রোঞ্জ লেভেলের কাছাকাছি হয়তো। আজকে দেখা যাচ্ছে স্যার অমিত মন্ডল স্যার, যিনি কোন প্রফেশনে ছিলেন, মুরগি বিক্রি করতেন, তাকে সবাই অমিত করে বলতো স্যার, কিন্তু দেখুন আজকে হাই স্কুল টিচার, প্রফেসর, ডাক্তার, সবাই তাকে স্যার আমরা অমিত স্যার করে বলছি। তার মানে লাইফ স্ট্যাটাসটাও চেঞ্জ হয়ে গেছে। আজকে স্যার উনি শেখাচ্ছেন বিজনেসটা কিভাবে সপ্তাহে 2 লক্ষ টাকা ইনকাম করতে হয়, এরকম একটা জায়গা স্যার পৌঁছে গেছেন। পাওয়ার অফ সাকসেস, পাওয়ার অফ সিস্টেম স্যার। আজকে এরকম সম্মান যদি কেউ পায় স্যার, বলুন তো এই সম্মানটা আমরা কেউ ভাবতে পারতাম? একজন মুরগি বিক্রেতা স্যার এই সম্মান পাচ্ছেন, তো আমরা স্যার কতটা পিছিয়ে আছি এখনো, এগোতে হবে স্যার আমাদেরকে সবাইকে। আজকে রাজীব স্যার এখান থেকে স্যার গাড়ি জিতেছেন, ফ্ল্যাট কিনেছেন, গাড়ি কিনেছেন, সবকিছু স্যার এখান থেকে অ্যাচিভমেন্ট তার এই সেফ শপের থ্রুতে। তাহলে সেফ শপটাই যদি না করতেন স্যার, বিশ্বাস করুন স্যারকে কিন্তু লোন নিয়ে গাড়ি কিনতে হতো, আজকে পুরোপুরি ক্যাশ টাকায় উনি গাড়ি কিনতে হচ্ছে, ফ্ল্যাট কিনেছেন স্যার। এরকম প্রচুর মানুষ স্যার এখানে দেখুন চেক দেখানো হয়েছে, যার নীলাঞ্জন স্যার থাইল্যান্ড ট্যুর পাচ্ছেন স্যার, আমি স্যার 2-2বার গোয়া ট্যুর পেলাম, এরকম আরো অনেক মানুষ থাইল্যান্ড ট্যুর পাচ্ছেন। রাজীব স্যারের একটা সপ্তাহে চেক দেখুন 1,42,559 টাকা স্যার। তুষার স্যারের একটা সপ্তাহের চেক 67,130 টাকা। আমার একটা সপ্তাহের চেক 41,329 টাকা। অরুণ স্যার একটা সপ্তাহের চেক 30,065 টাকা। বীরেন স্যার অর্থাৎ বিকে পান্ডে স্যারের একটা সপ্তাহে চেক 4,49,600, একটা সপ্তাহের চেক স্যার। রাজীব স্যারের আরেক সপ্তাহের চেক 1,38,925 টাকা। আমারও একটা সপ্তাহের চেক দেখুন স্যার 54,625 টাকা। রথিন স্যার অরুণ স্যারেরই হার্ট লাইনে আছেন, অরুণাংশু স্যারেরই হার্ট লাইন, উনি একটা সপ্তাহের চেক পাচ্ছেন স্যার 11,729 টাকা। এরকম প্রচুর মানুষ স্যার ইনকাম পাচ্ছেন। বিশ্বনাথ স্যার 10,150 টাকা। পরশুরাম স্যার 7,440 টাকা। একটা একজন স্টুডেন্ট অন্তরা ম্যাডাম 5,842 টাকা। এরকম প্রচুর মানুষ স্যার এখান থেকে ইনকাম পাচ্ছেন। এই সমস্ত ব্যক্তিত্বরাও যদি স্যার আমাদের সিস্টেমের প্রোডাক্ট পারচেস করে, তাহলে এখান থেকে কিন্তু আমাদেরকে ভাবতে হবে যে সিস্টেমটার মানে ডেপথনেসটা কত আছে স্যার। আজকে হোম মিনিস্টার শ্রী অমিত শাহ এখান থেকে কিন্তু টকিং হনুমান চালিসা স্যার
ইউজ করছেন বাড়িতে, নিজের বাড়িতে ইউজ করছেন স্যার। আজকে আমাদের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু জি ম্যাডাম কিন্তু আজকে আমাদের টকিং গীতা স্যার, ভগবত গীতা উনি ব্যবহার করছেন আমাদেরই সিস্টেমের স্যার। হনুমান আমাদের এখানে টকিং গীতা ব্যবহার করছেন সচিন তেন্ডুলকর। এছাড়াও আমাদের নরেন্দ্র মোদীজি আমাদের গীতা মুম্বাই ইস্কনের প্রধানের দ্বারা কিন্তু আমাদের গীতাটাই উনি এখানে ওনাকে দেওয়া হয়েছে আর গিফট করা হয়েছে। রবিশঙ্করজির কণ্ঠে গীতাটা স্যার রচিত হয়েছে। গীতাটা স্যার অত্যন্ত দরকার একটা মানুষের, যার দ্রুত তার আমাদের লাইফ এখন ফার্স্ট লাইফের যুগে গীতা পড়ার সময় স্যার, বই পড়ার সময় আমাদের নেই, কিন্তু শুনলে স্যার অনেক পাপের খণ্ডন হয় আমাদের। সেই জন্য দুটো যদি শ্লোক আমরা স্যার পড়তে পারি, প্রতিদিন দুটো শ্লোক যদি শুনতে পারি স্যার, তাতেই আমাদের অনেক অ্যাচিভমেন্টের জায়গায় থাকবে। এরকম রামদেবজি থেকে শুরু করে অমিতাভ বচ্চন, আমাদের হেমা মালিনী, কিরণ বেদী, অখিলেশ যাদব, প্রত্যেকে স্যার এখান থেকে গীতা বই কিনে স্যার ইউজ করছেন। এরকম প্রচুর মানুষ আছেন স্যার। শ্যাম সুন্দরজি যিনি আজকে পৃথিবীতে বেঁচে নেই, জীবন কি সাথ ভি আর জীবন কি বাদ ভি, আজকে সেফ শপের দৌলতে উনিও কিন্তু স্যার এখান থেকে সপ্তাহে 2 লক্ষ টাকা তার পরিবার স্যার ইনকাম পাচ্ছে। তো বলুন তো স্যার, উনি যদি না যুক্ত হতেন তাহলে এই লাইফ স্টাইলটা তো তার ছেলে মেয়েরা পেত না স্যার, তাই না? তো আজকে কোন জায়গা থেকে কোন জায়গায় পৌঁছে গেছেন স্যার, এই বিষয়টা ভাববার আছে স্যার। এরকমই মালদার ঋষিপুরে শিবানন্দা শর্মা একজন তৃণমূল আমাদের শাসক দলেরই একজন মানে প্রেসিডেন্ট ছিলেন, অঞ্চল প্রেসিডেন্ট, উনি কিন্তু মারা গেছেন। তো সেই পার্টির লোক কিন্তু তাকে তার বাড়িতে সান্ত্বনা দিতে গেছিলেন যে আমরা আপনাকে দেখবো, কিন্তু তারা স্যার দেখে না। আর কিন্তু দেখুন সেফ শপ যুক্তটা হয়েছিলেন, র্যাঙ্ক ইনকাম পেলেন 5,951 টাকা স্যার, ব্রোঞ্জ লেভেল অ্যাচিভ করে যাচ্ছেন। তো এইরকম হচ্ছে স্যার, সপ্তাহে কিছুটা তো ইনকাম আসছে স্যার। তো বিশেষ করে উনি যদি সেফ শপে যুক্ত না হতেন তাহলে লেট শিবানন্দ শর্মা পরিবার কিন্তু স্যার আজকে কিছু ইনকাম পেত না, কারণ তারা পুরোপুরি নিঃস্ব হয়ে গেছে না। এই সেফ শপের দৌলতে তারা কিছু তো ইনকাম পাচ্ছে স্যার। এই একটা ভাবনার জায়গা স্যার এখানে। অ্যাডভান্টেজ আমাদের কোম্পানি কি স্যার, এখানে নাম্বার 1 কোম্পানি, কোনো বস নেই, কোনো লসও নেই আপনার, সিঙ্গেল টাইম প্রোডাক্ট পারচেস আছে, উইকলি পে আউট আছে স্যার। এখানে ডিলিংস আছে আপনার 53টা ব্র্যান্ডেড কোম্পানির সঙ্গে, স্ট্রং লার্নিং প্রসেস। আমি যা কিছু বলবার বিষয় স্যার সমস্ত কিছু আপলাইনের কাছ থেকে শেখা, নিজস্ব কিছু নেই স্যার আমার এখানে, শুধু কপি পেস্ট করছি মাত্র। মাল্টি ব্র্যান্ডেড প্রোডাক্ট একটা শপে আপনি পেয়ে যাচ্ছেন। দুটো অ্যাক্টিভ মানুষ, যদি দুদিকে দুটো অ্যাক্টিভ মানুষ দরকার স্যার, ডান দিকে একজন আর বাম দিকে একজন, এই দুটো অ্যাক্টিভ মানুষ যখন আপনি পেয়ে যাবেন স্যার, তো ডেফিনেটলি আপনি তখন ডায়মন্ড হয়ে যাবেন স্যার। আর আমাদের বিজনেসে আরেকটা জিনিস, সুন্দর জিনিস, যে এক্সট্রা কোনো বিপি এখানে প্লাস আউট হয় না। তো এরকম রিকগনিশন লেভেলটা আমাদের 16টা আছে, 11তম লেভেলটার নাম ডায়মন্ড লেভেল স্যার। তো এখানে অ্যামাজনের সঙ্গে আমাদের সেফ শপের তুলনা করা হয়েছে, যে অ্যামাজন হচ্ছে বিদেশি কোম্পানি আর সেফ শপ হচ্ছে ভারতীয় কোম্পানি স্যার। তো অ্যামাজনের থেকে যদি প্রোডাক্ট পারচেস করা যায় স্যার, দেশের টাকা বিদেশে চলে যাচ্ছে স্যার। আর আমাদের ভারতের কোম্পানি সেফ শপ থেকে যদি প্রোডাক্ট পারচেস করা যায় স্যার, তাহলে हमारा पैसा हमारे ही देश में रहता है স্যার। অ্যামাজন কোম্পানি বিভিন্ন যারা কোম্পানি আছে তাদের বিজ্ঞাপন অ্যাডের জন্য প্রচুর টাকা খরচ করতে হয়, কিন্তু আমরা স্যার নেটওয়ার্ক, আমরা যে নেটওয়ার্কটা তৈরি করছি, কোম্পানি কিন্তু এই নেটওয়ার্কটাকেই ইনকামটা দিচ্ছে, আর আমাদের কিন্তু মানে প্রচুর লোক স্যার এই ইনকাম পাচ্ছে স্যার। আর এখানে অ্যামাজনের যদি কোনো একটা মোবাইল, যেমন আমার মোবাইলটা আমি নিয়েছিলাম স্যার ফ্লিপকার্ট থেকে, তো আমাদের এই কথা শুনে আমি ফ্লিপকার্ট থেকে মানে বিগ বিলিয়নিয়ার সেলে নিয়েছিলাম। তো এই কথাটি আমাদের স্কুলের 2জন টিচার শুনে 2জন আমার এই মোবাইলটাই নিয়েছেন, কিন্তু তারা মানে ফ্লিপকার্ট কোম্পানি কিন্তু আমাকে কিছু দেয়নি স্যার। কিন্তু আমরাই যখন এই বিজনেসটা, আমাদের দ্বারা 2-4জন মানুষ যখন প্রোডাক্ট নিয়েছে, আর তারাও যখন 2-4টা মানুষের কাছে প্রোডাক্টটা একই রকম ভাবে নেটওয়ার্ক তৈরি করছে স্যার, তো আজকে কিন্তু স্মার্ট ইনকামের জায়গায় কিন্তু স্যার আমরা পৌঁছচ্ছি। অর্থাৎ রেফার করলে, যদি বিজনেসটা রেফার করা যায় অ্যামাজন, তাহলে কিছু পাবেন না এখানে, কিন্তু আমাদের সেফ শপটাকে যদি রেফার করা যায় তাহলে আনলিমিটেড ইনকাম এর একটা জায়গা স্যার থাকছে এখানে। অ্যামাজন থেকে যদি শপিং করা যায়, শপিং করলেন ডিল খতম, অর্থাৎ কিছু পয়েন্ট হয়তো থাকলো, পরের বার যখন আপনি কিনবেন সেই পয়েন্টে কিছু টাকা হয়তো কমবে আপনার, কিন্তু সেফ শপে স্যার আপনাকে যখনই যতবারই প্রোডাক্ট কিনবেন স্যার আপনার ইনকাম আসবে।
হ্যাঁ, এবং আপনার নিচে যতবারই প্রোডাক্ট পারচেস হবে তার বেনিফিট স্যার আপনি পাবেন এখানে। এই একটা দুর্দান্ত এখানে জায়গা স্যার আছে। তো এখন সিস্টেমটা ভারত সরকার কিন্তু পাল্টে দিচ্ছে স্যার। আগের দিনের সিস্টেম ছিল ম্যানুফ্যাকচারার কোম্পানি থেকে একদম কাস্টমারের কাছে যে প্রোডাক্টটা আসতো, সেখানে দেখা যাচ্ছে বেশিরভাগ টাকা ওই হোলসেলার, ডিস্ট্রিবিউটার, সিএনএফ এজেন্টস অ্যাডভার্টাইজমেন্টে খেয়ে নিত। 30 টাকার প্রোডাক্টটা স্যার 100 টাকায় আপনাকে কিনতে হতো। কিন্তু হোয়ারাস আমাদের শেপ শপে একই জিনিস, এই 70% যে টাকাটা পে আউটটা আমাদের অ্যাসোসিয়েটদের করছে, যারা এই নেটওয়ার্কটা তৈরি করছে তাদেরকে স্যার দিচ্ছে। এবং এটা এখন সিস্টেম যে আমরা এই ট্র্যাডিশনাল সিস্টেমে কিন্তু আগামী দিনে চলবে না স্যার। এই জন্য ব্যবসা খারাপ এখন, আর মানুষ বুঝতে পারছে। জাগো গ্রাহক জাগো, এই জন্য বলা হচ্ছে স্যার, গ্রাহককে জাগানোর কথা বলা হচ্ছে যে ট্র্যাডিশনাল মার্কেট থেকে প্রোডাক্ট পারচেস করে কেন নিজের ক্ষতিটা ডেকে নিয়ে আসবেন আপনি। আপনি নেটওয়ার্ক মার্কেট থেকে ডিরেক্ট সেলিং এ প্রোডাক্ট কিনলে কম দামে পাবেন স্যার, ইনকামের সোর্স পাবেন স্যার, পরিবারকে সিকিউর করতে পাবেন স্যার। সেই জন্য 100% বলবো সেফ শপে যুক্ত হওয়াটা মাস্ট এবং মাস্ট স্যার। এখানে দেখা যাচ্ছে আমাদের টার্নওভারটা স্যার, দেখা যাচ্ছে যে গত আর্থিক বছরে আমাদের কোম্পানি 860 কোটি টাকা, 860.47 কোটি টাকার ব্যবসা করেছে, প্রথম স্থান। এখানে অনেক কোম্পানি আছে, সবারই নাম মোদি কেয়ার আছে, ভেস্টিজ আছে, তাদের টার্নওভার কিন্তু আমাদের থেকে কম, অনেক কম আছে স্যার। এই জন্য টার্নওভারের দিক থেকে আমাদের কোম্পানি নাম্বার 1 পজিশনে আছে। আর আমাদের নরেন্দ্র মোদী শ্রী প্রধানমন্ত্রীজি বলেছিলেন, আনএমপ্লয়মেন্ট ইন্ডিয়াস বিগেস্ট কনসার্ন, ডিরেক্ট সেলিং অ্যাট রেস্কিউ, মানে ডিরেক্ট সেলিং এ কিন্তু এই আনএমপ্লয়মেন্ট সমস্যাটাকে সমাধান করতে পারে স্যার। তো এটা হচ্ছে ভাবনার বিষয় যে কজন বেকার ছেলেকে যদি আমরা এই সিস্টেমের মধ্যে নিয়ে এসে, বা যাদের রোজগার কম তাদেরকে যদি আমরা স্যার এই সিস্টেমের মধ্যে নিয়ে এসে একটা ইনকাম সোর্স দিতে পারি স্যার, তো এর থেকে পুণ্যের কাজ, এর থেকে স্যার আর ভালো কাজ আমার মনে হয় জীবনে আর কিছু হতে পারে না। এটা একটা ব্যাপার স্যার। নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে এপিজে আব্দুল কালাম স্যারও পর্যন্ত বলছেন যে 21st সেঞ্চুরিতে সব থেকে মানে গ্লোবালি একটা সিস্টেম যেটা হচ্ছে সব থেকে মানে ফাস্টেস্ট গ্রোয়িং বিজনেস হচ্ছে নেটওয়ার্ক বিজনেস স্যার। সেই জন্য 100% আমাদের কিন্তু নেটওয়ার্ক বিজনেস স্যার আসতেই হবে, কোনো বিকল্প স্যার আমাদের নেই। এবং থ্যাংক ইউ স্যার, এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ স্যার।